একই স্থানে কোটি বই, চাহিদামতো পাঠক তার প্রয়োজনীয় ও পছন্দের বইটি খুঁজে নিতে পারবেন মুহূর্তেই। শিক্ষাভিত্তিক সামাজিক যোগাযোগ মাধ্যম ফ্লাইবুকে থাকছে এআই ভিত্তিক পরীক্ষা পদ্ধতিও। সোমবার এই প্ল্যাটফর্মের উদ্বোধন করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়। রাজধানীর উত্তরায় বাংলাদেশ ক্লাব মিলনায়তনে ফ্লাই স্কুলের উদ্যোগে রাষ্ট্র কাঠামো মেরামতে ৩১ দফা বাস্তবায়নের আলোকে রাষ্ট্র গঠনে চিন্তাশীল তারুণ্যের ভাবনা শীর্ষক আলোচনা সভায় অংশ নেন তিনি। আমরা চাই গতানুগতিক যে রাজনৈতিক কর্মকাণ্ড আমরা করেছি ইতিপূর্বে সেটা তো করবো, এখন নতুন ভাবে ইন্টেলেকচুয়াল প্রোগ্রামগুলো করা দরকার আমাদের, না হলে আমরা বহির্বিশ্বের সাথে আমরা টিকে থাকতে পারবো না। প্রধান অতিথির বক্তব্যে গয়েশ্বর চন্দ্র রায় বলেন, দায়িত্বশীল সরকার পরিচালনার জন্য দায়িত্বশীল বিরোধী দল থাকা আবশ্যক। এ সময় আসন্ন সংসদ নির্বাচন ঘিরে সংশয়ের ইঙ্গিত করেন দলের নীতি নির্ধারণী পর্যায়ের এই নেতা। নির্বাচনটা যে হবে আমি কতটুকু আশাবাদী, আমার সংশয়টা এইটুকু যে নির্বাচন নিয়ে একটি অংশ এক এক সময় এক একটি কথা বলে, কখনো কখনো চ্যালেঞ্জ করে, কখনো কখনো বিদ্যাগুলি দেখায়। এই শক্তিটা বাইরে যারা মূল বেসিক বাংলাদেশের স্বাধীনতায় যুদ্ধে বিরোধিতা করছে তাদের সবক শোনার জন্য কি আমরা এখনো বেঁচে আছি না? তাদের যেন বের করে দিতে চাচ্ছি না। তাদের হুঙ্কারটা তো ভালো লাগে না, এত হুঙ্কার তো ভালো লাগে না। কারণ আমার দলের প্রতিষ্ঠাতা সে সর্বকালের সর্বশ্রেষ্ঠ একজন মুক্তিযোদ্ধা। যথারীতি বিরোধী দল বলতে যা বোঝায়, এই ১৬-১৭ বছর যাবৎ পার্লামেন্টের বিরোধী দল ছিল না, যদিও থাকে যেটা পোশাক কুকুর বিড়ালের মতো, এদিকে একটা বাটে দুধ দিয়ে দিত, এটা খাইতে খেতেও যাইত না। সুতরাং রিজনেবল বিরোধী দল পার্লামেন্টে মাস্ট, আদারওয়াইজ ইমব্যালেন্স হয়ে যায় সরকার, অটোমেটিক্যালি স্বৈরাচার হয়ে যায়, তা তো তাকে জবাব দিতে হয় না। সেই কারণেই ভবিষ্যতেও কিন্তু দায়িত্বশীলতার সাথে দরকার। সরকার চালাতে চাইলে দায়িত্বশীল বিরোধী দলও খুব বেশি প্রয়োজন। অনুষ্ঠানে বিএনপির নেতাকর্মীরা রাষ্ট্র কাঠামো মেরামতে ৩১ দফা বাস্তবায়নের উপর গুরুত্ব আরোপ করেন। সুশাসন এবং জনমানুষের অধিকার প্রতিষ্ঠার উপর জোর দেন বক্তারা। কারা সংস্কারের কথা বলেছিল? শবনব নিবিড়, সময় সংবাদ, ঢাকা। সমালোচনা করতে চান সেটাও